সোমবার সকাল থেকে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয় দেশের বিভিন্ন জেলায়, যাতে একাধিক মৃত্যুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও ফসলি জমি। সকাল 11টার দিকে বরুগা উপজেলার পয়ালগচ্ছ গ্রামের মাঠে ঘুড়ি উড়াচ্ছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে গুরুতর আহত হন বেশ কয়েকজন। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে ফাহাদ হোসেন ও জিসান নামে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত দুজনই বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আল্লাহ তুমি বেতন কইরো গো আল্লাহ রে ওই আল্লাহ তুমি কি গো এইটুকু মায়া গো লাগছে না। সে যে গুন্ডি লেগে গেছে আমি জানতাম না, আমি গোসল করতাম গেছে এই টাইমে বজ্রপাত হয়েছে। বজ্রপাতের পরে আমার এক বাগিনা সিকুর দিয়ে গেছে, কখনো ফোড়া মারা গেছে। আকাশে ওইভাবে বিজলি আমাদের এখানে বিদ্যুৎ মারে নাই, একটা ঠাডাই পড়ছে, ওদের উপরে পড়ছে। এছাড়া মুরাদনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয় নিখিল চন্দ্র দেবনাথ ও জুয়েল ভুইয়া নামে দুজন কৃষক। আহত হন আরও ৩ জন। তারা শ্রবণ শক্তি হারিয়েছে বলে জানায় চিকিৎসকরা। সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রামের বিভিন্ন উপজেলায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ধান কাটা ও মাড়াইয়ের সময় প্রাণ হারান অষ্টগ্রামের হালালপুর গ্রামের ইন্দ্রজিৎ দাস। এছাড়া ধান মাড়াইয়ের সময় মৃত্যু হয় খয়েরপুর গ্রামের স্বাধীন মিয়া ও রানীগঞ্জ গ্রামের ফুলেসা বেগমের। মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আবহাওয়া অফিস বলছে, সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমার চাচি ফুলেসা বেগম সকালবেলা অনুমান 7:30টার দিকে খেরকোড়ার রূপে কাগজ দিতে গিয়া বজ্রপাতে মারা গেছে। এছাড়া সুনামগঞ্জের হাওড়ে গরুকে খাওয়ানোর সময় বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আর মাদ্রাসায় যাওয়ার সময় নেত্রকোনার মদন উপজেলায় মারা যায় 10 বছর বয়সী আরাফাত। এছাড়া নোয়াখালীতে কাজ করার সময় মৃত্যু হয়েছে একজন ইটভাটা শ্রমিকের। শামীমা রহমান শাম্মী, এখন। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।